Morning everyone, welcome back to my channel Tinasin Out Live. চা খাওয়া হয়ে গেছে, তো ব্রেকফাস্টে ম্যাগি ডিম সেদ্ধ আর এপাশে আমি চিচিঙ্গে আর আলু কুটলাম। আর কিছু আমি আজকে রান্না করবো, যে হোম ডেলিভারি নেবো না বা নেবো না, আজকে ওর আর আমার রান্না করবো। প্ল্যান করে রেখেছি অনেক কিছু, দেখা যাক কি হয় লাস্ট অবধি, না আমার প্ল্যান কতটা সাকসেসফুল হয় সেটাই দেখার। চলো এখন ওখানে রান্না বসিয়ে এসেছি। আর তোমরা সবাই কেমন আছো বলো? আমি মোটামুটি ভালো ছিলাম, তারপর মাঝখানে খুব শরীরটা খারাপ হয়েছিল, এখন আবার ঠিক আছে। মাঝে শরীর খারাপ হয়েছিল বলে ভিডিওটা অফ করে রেখেছিলাম, বিকজ আমার খুব মানে দোকান পুজোর দিন অতক্ষণ খালি পেটে থাকার পর তোমার ফুড পয়জনিং হয়ে গিয়েছিলো। ফুড পয়জনিং ইন দ্য সেন্সে সিন্নি খেয়েছিলাম। চিনি খাওয়ার পর লুচি, আমি যেগুলো একদম খাই না সেগুলি আমি খেয়েছি, তো অ্যাজ ইউজুয়াল তো গেছেই। তো যাই হোক, আমি এখন তো খুব ভালো আছি, খুব ভালোভাবে আছি। তো যাই হোক, এখন তো ব্রেকফাস্ট টাইম, তো ব্রেকফাস্ট আমি করে নেবো। ওর জন্য ব্রেকফাস্ট একটু পরে বানাচ্ছি, তখন দেখাবো ব্রেকফাস্ট করলে ওরা একই ব্রেকফাস্ট, বাট ওকে আবার করে দেবো এক্সট্রা করে। যাই হোক চলো, টেস্ট কেমন হয়েছে ম্যাগির? মানে খাবারেরও সময় নেই। এতক্ষণ কি করছিলে? আচ্ছা, মেনু কি সেটা তুমি বলবে না? সারপ্রাইজ। এখন ও এসে গেছে, আমি খেতে বসছিলাম, আমার পাটা খুবই খারাপ অবস্থা। আমি চিচিঙ্গে আলু পোস্ত করেছি, বড়ি আর কাঁকরোল ভাজা, ডিম ভাজা, ওরও ডিম ভাজা আর মুগের ডাল, এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু। আর আমি এখন খেয়ে নিচ্ছি, কারণ 3টে বেজে গেছে, আর আমারও পেটে দল সইছে না, আর ওর তো বেলা খাওয়া অভ্যেস আছে না, ও সারাক্ষণ ফোন হয়ে যাচ্ছে। কি গো, কি সুন্দর মুখটা গম্ভীর করে আছে, বেচারাকে ঘুম থেকে তুলে দিয়ে যাচ্ছে। কি কিউট লাগছে। বেরো, এখনো কি ঘুমটা পুরুষি হয়নি তো? ইচ্ছে করছে তো এখনো ঘুমাতে। ঘড়ি কোথায়? ঘড়ি এখানে রেখেছো? এখনো ঘুমোতে ইচ্ছে করছে? তার মানে হ্যাঁ, শ্বশুর বাড়ি গেলে মুখটা গোমরা করে কেউ যায়? শ্বশুর বাড়ি গেলে সব সেটা। এগুলো কার? কার এগুলো? কেন? ও মনে পড়েছে তাহলে? ভালো, থ্যাংক ইউ। আমাকে নিকেপটা পরিয়ে দিয়ে দাও, নাহলে আমি পারবো না, হাঁটতে আছি, খুব কষ্ট হচ্ছে। দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, বিখ্যাত মাসি বলে বলেনি তোমার, মানে করছিলাম আর কি, ওই মানে কথা বলছিলাম, গল্প করছিলাম। আর তুই তো গাড়ি এতে। হ্যাঁ, কিরে ঘর চলে যাবি, কিরে এ করবি তাই করবি, সবসময় কিরে কিরে হচ্ছে না, ওই জন্য। তারপরে ওই যে তখন বনি ছিল, আমি বনির সামনেই বললাম না, শোন বিবাহ বার্ষিকীতে তোর থেকে অনেকগুলো পাওনা আছে, এখন আমরা বিবাহ বার্ষিকী করবো, তুই শুধু গিফট দিয়েই যাবি। হ্যাঁ সরি, মানে আমি মানে এই সবে জাস্ট বাড়িতে ফিরলাম। তো তখন ভিতরে জায়গায় প্রচুর পরিমাণে গেজাচ্ছিলাম, গেজানো শেষ হতে তারপর বাড়িতে এলাম ফুল টুল কিনে করে। যাই হোক, গেছি তখন 6টা বাজে, ওই 6টা 15, এরকম 7টা 15, মানে 2 ঘন্টা। ও তো দিয়ে গেল, ও তো দিয়ে চলে গিয়েছিল, তারপরে আসলাম নিজেই, মানে ওখানে একাই ছিলাম, গেজাচ্ছিলাম, গেজে তেজিয়ে তারপরে ঠাকুরের ফুল কিনে মা আবার মিষ্টির বাক্স দিল, মিষ্টির বাক্স নিয়ে জামাইয়ের জন্য দিয়েছে না আমার জন্য দিয়েছে আমি জানি না, আমি বেশি খাবো, জামাই কম খাবে, সেটা খাবে কেন, জামাই বাইরে বেশি হবে তাই না?
তো চলো আমি এখন ড্রেস ফ্রেস চেঞ্জ করবো, একটুখানি জাস্ট মুখটাখানি ধোবো, মুখটা তো অবভিয়াসলি ধুতেই হবে বিকজ লাইনার পরে গিয়েছে, একটুখানি মুখে ধোবো, ধুয়ে তারপর ডিনার টাইমে দেখা হচ্ছে। চলো, সো এখন তো ডিনার টাইম, সো কি কি আছে দেখে নাও। সোনপাপড়ি অ্যান্ড সকালবেলা পোস্ত ছিল তো হতাই হে। সো যাই হোক আজকে এখানে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ টু লাইক কমেন্ট অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল টিনা জি নাউ লাইভ। অ্যান্ড দেখা হচ্ছে কালকে নতুন ভিডিও, নতুন ব্লগ, নতুন নতুন ডে, নিউ গেম, নিউ স্টার্ট, নিউ কিছু। যাই হোক, স্টিল আই গুড নাইট, সুইট ড্রিম, স্টে হ্যাপি, স্টে সেফ, স্টে পজিটিভ, স্টে স্মাইলিং অল টাইম। যুদ্ধে যেতে থাকে। আমার একটু ডার্ক সার্কেল পড়েছে, প্লিজ নেভার মাইন্ড। ডার্ক সার্কেল পড়ার কারণ হচ্ছে আমার আমার মাঝে মাঝে একটু ঘুমের ঘাটতি ঘটে গেলেই, একদিন একটু ঘুমের ঘাটতি ঘটলে আমার ডার্ক সার্কেল। কি সুন্দর পান্ডা পান্ডা চোখ, আই জাস্ট লাভ ইট, পান্ডা পান্ডা চোখ। আমাকে এই স্মোকি মেকআপ করতে হবে না, স্মোকি আইস হয়ে গেছে। স্মোকি আইস, আশা করি আমার খুব স্মোকি আইস ফেভারিট। সো আশা করি অনেকের ফেভারিট আছে স্মোকি আইস, হলো স্মোকি আইস নিয়ে। সো চলো দেখা হচ্ছে আমার কালকে, টাটা, স্টে টিউনড।